প্রতিষ্ঠান ভিত্তিক কম্বাইন্ড ব্যাংক লিখিত গণিত ক্লাস। রেকর্ডিং দিবা যখন শুরু করে দেব তখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে 23 সাল ভিত্তিক আপকামিং যে রিটেন পরীক্ষাটি হতে যাচ্ছে, ওইখানে অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ, এই দুইটি পরীক্ষাকে আমরা মাথায় রেখে আপনাদের সাথে ধারাবাহিকভাবে কিছু গণিত, আমরা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কিছু গণিতের ফ্রি ক্লাস নিয়ে থাকবো। আপনারা আশা করি ওই ক্লাসগুলো যদি করেন তাহলে আপনার লিখিত একটা ভালো সাজেশন এবং প্রিপারেশন যেটাই বলেন না কেন আশা করি ভালো হবে, এবং সেইখান থেকে আপনি কনসেপচুয়াল কিছু ম্যাথ কমন পেতে পারেন। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, এবং কারা কারা আপনারা রিটেনের প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছেন। যাই হোক, আসলে আপনার রিটেনের প্রস্তুতি এমসিকিউর প্রস্তুতির সাথে সাথেই নেওয়া উচিত, কারণ ব্যাংকের পরীক্ষায় বুঝতেই পারছেন এমসিকিউ দেওয়ার এক সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম রিটেন হয়ে যাচ্ছে। তো এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। সুতরাং কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আমরা আমাদের সাউন্ডটা একটু শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা শুরু করে দিতে যাচ্ছি। আমরা প্রতিদিন পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে এইরকম র্যান্ডমলি আমরা ক্লাসগুলো নিয়ে থাকবো, যাতে করে আপনারা কিছু উপকৃত হন। ওকে, আমরা দেরি না করি, চলেন শুরু করে দেই। আর সাউন্ড যদি ক্লিয়ার শোনা যায় আমাকে তাহলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আর যদি সাউন্ডের কোথাও প্রবলেম হয় তাহলেও আমাদের একটু জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিতে চাচ্ছিলাম। মেবি সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে। আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। ক্লিয়ার শোনা যায় আমাকে তাহলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আচ্ছা, মেবি শোনা যাচ্ছে, আমাদের সাউন্ডের খুব একটা প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে চলেন শুরু করে দেই। ওকে ফাইন, আমরা প্রথমে আসি। আমরা এখানে প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আজকে আমাদের টপিকটা মূলত টাইম ইন ওয়ার্ক রিলেটেড। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমে বলা আছে যে একটি কাজ ক 14 দিনে এবং খ 28 দিনে করতে পারে। কেমন? তারপর বলতেছে যে তারা একত্রে কাজটি আরম্ভ করে। খুব ইম্পর্টেন্ট কথা, তারা একত্রে কাজটি আরম্ভ করে, কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। তার মানে ক কিন্তু একটা সার্টেন টাইম কাজ করার পর চলে গেছে। কেমন? এবার আসেন, তারপরে বলতেছে খ বাকি কাজ 7 দিনে সম্পূর্ণ করে। কেমন? তার মানে খ বাকি কাজটা 7 দিনে শেষ করে দেয়। প্রশ্ন হচ্ছে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছিল, আমাদের কাছে সেইটি জানতে চাওয়া হয়েছে। এই টাইপের ম্যাথগুলো আসলে আমরা খুব দ্রুত এবং খুব সহজে ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে ইকুয়েশন মেথডের মাধ্যমে। যদি আপনি নর্মালি এই ম্যাথগুলো যদি ইউনিটারি প্রসেস, দ্যাট মিন্স ঐকিকমে করতে যান, তাহলে যে সময় লাগবে তার অর্ধেকের চেয়েও কম সময় লাগবে যদি আপনি এই ম্যাথগুলো সমীকরণের মাধ্যমে করতে পারেন। তাহলে আসেন আমরা দেখি সমীকরণের মাধ্যমে কেমন করে করা যায়। তো তারা জানতে চাইছে যে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। ফাইন, এখন আমরা জানি না যে আসলে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে। এরই মধ্যে তারা বলতেছে যে কাজটি আরম্ভ হওয়ার পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। তারা একত্রে কাজটি শুরু করে কয়েকদিন পর, দ্যাট মিন্স ক কতদিন পর চলে গেছে সেটা বলে নাই, বাকি কাজ খ 7 দিনে সম্পূর্ণ করছে। আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই যে ক x দিন করে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরি সমাধান ধরি ক x দিন কাজ
কাজটি করে। মজার ব্যাপার হচ্ছে ওই এক্স দিন কিন্তু ক একা করে নাই, তবে এক্স্যাক্টলি এক্স দিন ক কাজ করছে। আসলে ওই এক্স দিন ক এবং খ দুইজন একসাথে কাজ করছে। যাই হোক, আমরা এবার প্রশ্ন মতে আসি। প্রশ্ন মতে আসেন, কে কে কাজ করছে? ক কাজ করছে প্লাস খ কাজ করছে, কাজটি শেষ হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে ওয়ান। এই ওয়ান দ্বারা কি রিপ্রেজেন্ট করছে? হোল কাজটাকে রিপ্রেজেন্ট করছে। এবার আসেন, এই ফ্র্যাকশন গুলোর হর পজিশনে কারা আসবে? কে একা কত দিনে কাজটা শেষ করতে পারে, ওইগুলো হবে তাদের বেস বা হর। দেখেন, ক একা কাজটি যদি করে তাহলে কত দিনে কাজটি শেষ করতে পারে? দেখেন, ক একা করলে 14 দিনে করতে পারে, দ্যাট মিন্স ক এর বেস হবে 14, এবং খ একা কাজটি করলে 28 দিনে করতে পারে, তার মানে খর বেস হবে 28। আচ্ছা, তাহলে আমরা সেগুলো বসিয়ে দিই। এখানে ক একা করলে 14 দিনে কাজটি শেষ করতে পারে এবং খ একা করলে 28 দিনে করতে পারে। এবার আসেন, খুব ইম্পর্টেন্ট কথা, তারা নাকি একত্রে কাজটি কি করেছিল? শুরু করেছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আরম্ভ করে কয়েকদিন পর, তার মানে তারা একত্রে আরম্ভ করে, ক আর খ একসাথে কাজটা করছে। করার পর কিছুদিন পর কে চলে গেল? কাজটি অসমাপ্ত রেখে ক চলে গেল। তাহলে আমরা এটা বলতে পারি ক আর খ দুইজন মিলে আসলে কাজটা কতদিন করছে? টানা এক্স দিন করছে, যেটা কিনা এক্স্যাক্টলি ক এক্স দিন করছে। তার মানে ওই এক্স দিন, তাহলে ওই ফ্র্যাকশন গুলোর উপরে কি হবে? কে কতদিন কাজ করেছে সেটা। তার মানে এক্স দিন ক কাজ করছে, আবার ক এর সাথে খ কতদিন কাজ করছে? এক্স দিন কাজ করছে। আমরা এটা আরো ভালো হতো যে ক এবং খ একত্রে একদিন কাজটি করে, এটা যদি ধরে নিতে পারে, অথবা এটা হলেও আমাদের সমস্যা নেই। এবার আসেন, বাকি কাজটুকু খ কতদিনে শেষ করছে? 7 দিনে শেষ করছে। তার মানে ক আর কাজ করবে না, এখানে ক্লোজ। এখন আরো 7 দিন কে কাজটা করলো? খ কাজটা করলো, এবং কাজটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। ইয়েস। এখন এই সমীকরণটাকে যদি আমরা সলভ করি, তাহলে এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তারা দুইজন মিলে কতদিন কাজ করেছে, অথবা এক্স্যাক্টলি ক কতদিন কাজ করেছে। তো এটাকে আমরা যদি সলভ করি, এখানে আমাদের লসাগু যাচ্ছে কত? 28। তো 28 এর লসাগুকে প্রথম ভগ্নাংশের হর 14 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 দিয়ে x কে গুণ করলে আমার কি হবে? 2x হবে উপরে। 28 দিয়ে 28 কে ভাগ করলে 1 দিয়ে আমাদের x প্লাস 7 কে গুণ করলে x প্লাস 7ই হবে, আর এখানে হচ্ছে কি 1। এবার আমরা পরবর্তী ক্যালকুলেশনটা যদি করি, যেটা পাচ্ছি পরবর্তী লাইনে, আমরা এখানে দেখতে পাচ্ছি x প্লাস 2x, দ্যাট মিন্স 3x। এই 3x প্লাস এখানে কত? 7, 28 ডিভাইডেড ইকুয়াল 1। এবার যদি আর গুণ করে দেই, তাহলে এখানে হয় 3x প্লাস 27 ইকুয়াল 28। আমরা এতগুলো লাইন না বাড়িয়ে আমরা আরো দ্রুত করে ফেলতে পারতাম, ঠিক আছে। এখানে 28 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে হবে 21, এই 3 দিয়ে 21 কে কাটলে এখানে হবে 7। অতএব আমরা এখানে x এর ভ্যালুটা কত পাচ্ছি? 7। তার মানে ক আর খ দুজন মিলে আসলে কয়দিন কাজ করছে? 7 দিন কাজ করছে, অথবা এক্স্যাক্টলি আমরা বলতে পারি ক কয়দিন কাজ করছে? 7 দিন কাজ করছে। এবার আসেন, তারা আমার কাছে জানতে চেয়েছিল সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হয়েছিল। সম্পূর্ণ কাজটি আসলে শেষ হয়েছিল এইভাবে বলতে পারি, অতএব সম্পূর্ণ কাজটি শেষ হয়, দেখেন দুইটা ধাপে। প্রথমে ক আর খ একসাথে টানা 7 দিন করছে, এবং পরবর্তীতে খ নাকি আরো একা কয়দিন করছে? 7 দিন করছে। তার মানে আমরা বলতে পারি মোট ওই কাজটি কতদিনে শেষ হয়েছে? 14 দিনে শেষ হয়েছে। তাহলে আমাদের উত্তরটা কি হতে পারে? 20, আমাদের এখানে 14, দ্যাট মিন্স 14 দিন। তাহলে ওই কাজটি শেষ হয়েছে কত দিনে? 14 দিনে। আমরা ইকুয়েশন ফরম্যাটে এইভাবে এই টাইপের ম্যাথগুলো চাইলে করতে পারি, ঠিক আছে। আসেন আমরা দেখি পরে কি আছে, আমরা একটু দেখতে চাই। আমাদের সাথে অনেকেই কমেন্টস করছেন। আনিকা নূর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। নিশাত আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেকে আমাদের সাথে আছেন। আসেন, যারা যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন তারা কিন্তু খাতা কলম নিয়ে বসে যেতে পারেন, আমাদের সাথে ক্লাসগুলো আপনিও সমাধান করতে পারেন খুব দ্রুত, তাহলে আপনারও এখানে একটা ভালো প্র্যাকটিস হবে। আসেন আমরা তাহলে নেক্সটে আসি, দেখি কি বলছে।
2 নম্বরে আমরা যে টাইপটা দেখতে পাচ্ছি এই টাইপটাও ইম্পর্টেন্ট একটা টাইপ। তারা কি বলছে দেখেন, 2 জন পুরুষ ও 3 জন বালকের সমান কাজ করে। তার মানে সহজ কথায় এখানে আমরা বলতে পারি 3 জন পুরুষ এর কাজের দক্ষতা এবং 2 জন পুরুষ এর কাজের দক্ষতা এবং 3 জন বালকের কাজের দক্ষতা পরস্পর সমান। তার মানে 2 জন পুরুষ একটি কাজ করতে যতদিন লাগে ঠিক সেই কাজটাই যদি করে ঠিক ওই দিনে শেষ করতে গেলে বালক লাগে কয়জন? 3 জন। ওকে ফাইন। এবার বলতেছে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ফাইন। তার মানে 4 জন পুরুষ ও 10 জন বালক মিলে যদি একসাথে ওই কাজটা শেষ করতে যায় তাহলে লাগে হচ্ছে কয়দিন? 21 দিন। ফাইন। এবার বলতেছে ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন আমি টাইম এন্ড ওয়ার্কের এই ম্যাথগুলো আমাদের এই জায়গাটা দুইটা জিনিস জানা খুব জরুরি। একটা হচ্ছে আমাদের যদি প্রশ্নে এবং কথাটা বলা থাকে, কিংবা এবং না বলে যদি ও বলে, তাহলে আপনি টাইম এন্ড ওয়ার্কের ম্যাথগুলোর ক্ষেত্রে সেটা প্লাস সাইন রিপ্রেজেন্ট করছে এমনটা বুঝবেন। আর যদি আপনার বা অথবা এই দুইটা ফর্ম যদি আপনি খুঁজে পান তাহলে বুঝবেন সেখানে আসলে কি সাইন রিপ্রেজেন্ট করছে? সমান সাইন রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এটা কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমাদের প্লাস সাইন, আর বা অথবা এরা আসলে সমান সাইন রিপ্রেজেন্ট করবে। ওকে, এবার আসেন, তারা বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। ফাইন, এখানে কিন্তু বা অথবা আছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে কাজটা কারা করবে? 3 জন 6 জন পুরুষ এবং 15 জন বালক মিলে কাজটি শেষ করতে চাচ্ছে এখানে। তাহলে এই টাইপের ম্যাথগুলো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সেম ইউনিটে কনভার্ট করতে হবে। মানে সবাইকে বালক ধরে চিন্তা করতে হবে, আদারওয়াইজ সবাইকে পুরুষ ধরে চিন্তা করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা আমাদের এখানে কি হবে? ইজি হবে। আসেন আমরা এটা করি যে এইখানে বালক সবাইরে বালকে কনভার্ট করি। তার মানে এই যে প্রথম লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমরা সমাধানটা যদি করি, এখানে খেয়াল করে দেখেন এখানে বলাই আছে, কি বলা আছে? 2 জন পুরুষ সমান কয়জন বালক? 3 জন বালক। 3 জন বালক। ফাইন। এবার আমাদের উদ্দেশ্য কি? 4 জন পুরুষ সমান কয়জন বালক এবং 6 জন পুরুষ সমান কয়জন বালক, এই দুইটা জিনিস জানা। তাহলে এই কন্ডিশন থেকে আমরা এটা বলি প্রথমে যে 2 জন পুরুষ না হয়ে এখন আমাদের এই যে এখানে 4 জন পুরুষের কথা বলা আছে, এই 4 জন পুরুষকে আমরা কনভার্ট করব হচ্ছে বালকে। এই 4 জন পুরুষকে বালকে কনভার্ট করব এবং পরবর্তীতে 6 জন পুরুষকে বালকে কনভার্ট করব। কেমন? আসলে আমরা তাহলে সেটাই করি। তো এখানে আমরা এখন বলি যে অতএব আমাদের 2 জন পুরুষ না হয়ে কয়জন পুরুষ? 4 জন পুরুষ। যদি 4 জন পুরুষ হয় তাহলে 4 জন পুরুষ সমান কয়জন বালক? আমরা একটু ফাস্ট ক্যালকুলেশন করতে পারি। দেখেন তো 2 থেকে আপনি 4 আসছেন, কয় গুণ আসতে হয়েছে? 2 গুণ। তার মানে আপনি এটা করে দেন, এখানে 3 থেকে যদি আপনি যেতে চান এই দিক দিয়ে আমি কয় গুণ করে দিতে পারি? 2 গুণ করে দিতে পারি। তার মানে কয়জন? 6 জন বালক, এটা মিন করছে। ঠিক আছে, আসেন আমরা পরবর্তীতে দেখি কি আছে। আমাদের 4 জন পুরুষ সমান কয়জন বালক সেটা হয়ে গেল। এখন প্রথম স্টেপে মোট বালক কয়জন সেটা বের করি। অতএব মোট বালক প্রথম স্টেজের ক্ষেত্রে, তাহলে দেখেন 4 জন পুরুষ সমান কয়জন বালক পাইছেন? 6 জন বালক, প্লাস এক্সিস্টেন্ট আরো কয়জন বালক ছিল? 10 জন বালক। তার মানে আমাদের মোট কয়জন বালক হচ্ছে? মোট হচ্ছে আমাদের এখানে 16 জন বালক। এই 16 জন বালক কাজটি করলে কয়দিন লাগে? 21 দিন লাগে। এবার আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে এইখানে 6 জন পুরুষ এবং 15 জন বালক মিলে সেই কাজটা যদি করে তাহলে কত দিনে করতে পারবে। এখন আমরা যে কাজটা করব, তাহলে আবার আমরা এটা দেখি যে 6 জন পুরুষ সমান আসলে কয়জন বালক। এখানে তো আমরা জানি, আমরা দেখতেই পেয়েছিলাম যে 2 জন পুরুষ সমান কয়জন বালক? 3 জন বালক। অতএব আমরা তো এটা তাহলে বলতে পারি যে আবার 6 জন পুরুষ
তাহলে এখানে 6 জন পুরুষ সমান, দেখেন 3 থেকে 6 আসছেন, কয় গুণ আসতে হয়েছে? 3 গুণ। তাহলে আমরা এইখানে 3 গুণ করে দিলেই তো আমাদের কি হচ্ছে, এই দিক দিয়ে যেহেতু 3 গুণ করলে আমরা 6 পাচ্ছি, তাহলে এই দিক দিয়েও 3 গুণ করে দিই, তাহলে এই 3 কে যদি আমি 3 গুণ করি তাহলে কত আসবে? 9 জন বালক হবে। 8 স্টেপে আসেন, তাহলে আমাদের মোট বালক কত হয়? পরবর্তী স্টেজে আমাদের মোট বালক সংখ্যা হবে হচ্ছে, আমাদের 6 জন পুরুষকে বালকে কনভার্ট করছে, কয়জন বালক হয়েছে? 9 জন। আর এক্সিস্টেন্ট আমার আরো কয়জন বালক আছে? 15 জন বালক আছে। তাহলে 9 আর 15 আমরা যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এখানে 24 জন বালক। এবার আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার কিন্তু 24 জন বালকে ওই কাজটা করবে, কতদিন লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। আর কয়জন বালকে করলে 21 দিন লাগে? আমরা 16 জন বালকে করলে 21 দিন লাগে। এখন আমরা এইভাবে সাজাইতে পারি, আমরা এটা বলতে পারি যে 16 জন বালক কাজটি করে কতদিন লাগে? 21 দিন লাগে। 21 দিনে। ফাইন। এবার আসেন, আমাদের উদ্দেশ্য কয়জন বালকে করবে? আমাদের উদ্দেশ্য আসলে এখানে 24 জন বালকে যদি ওই কাজটা করে তাহলে কতদিন লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে চলে যাই। একজন বালক যদি ওই কাজটি করতে চায় তাহলে কি 21 দিনে করতে পারবে? না, আরো কি লাগবে? বেশি দিন লাগবে। তাহলে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, 21 × 16। এবার আসেন, উদ্দেশ্য কয়জন বালকে করা, অতএব সেই একজনের কাজ এখন 24 জন বালকে করবে। তাহলে 24 জন বালকে যদি করতে যায় নিশ্চয়ই সময় কি লাগবে? কম লাগবে। তাহলে 21 × 16 ডিভাইডেড এখানে কত? 24। এবার যদি আমরা কেটে দেই, আমরা 8 দুগুণে এখানে কত? 16, 3 8 এখানে কত? 24, 3 7 এখানে কত? 21, 7 দুগুণে কত? 14। তার মানে আমরা বলতে পারি কতদিন সময় আসলে লাগবে? 14 দিন সময় আসলে লাগবে। তার মানে 6 জন পুরুষ এবং 15 জন বালক যে কথা ছিল, 24 জন বালক একই কথা ছিল। তার মানে 24 জন বালকে কাজটি শেষ করতে 14 দিন লাগবে। এই কথার অর্থ হলো 6 জন পুরুষ এবং 15 জন বালক মিলে ওই কাজটা যদি করে তাও কতদিন লাগছে? সেই 14 দিনই লাগছে। এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমাদের উত্তরটা কি হবে? 14 দিন। এই টাইপের ম্যাথ গুলো আমরা চাইলে ইকুয়েশন ফরম্যাটেও করতে পারি। সেই ইকুয়েশন ফরম্যাটটা কেমন হতে পারে? এখানে দেখেন 16 জন বালক আমরা এইভাবে লিখি ইংলিশে, এটা 16 জন বালক যদি কাজটি করে তাহলে কতদিন লাগছে? 21 দিন লাগছে। এখন এই একই কাজ, এই যে 16 × 21, এটা আসলে কি রিপ্রেজেন্ট করছে বুঝতে পারছেন? এটা আসলে হোল কাজটাকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট মিন্স সম্পূর্ণ কাজটাকে রিপ্রেজেন্ট করছে। কেমন? তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, এই একই কাজ 16 × 21, এটা হচ্ছে সেই যে কাজটা, সেই একই কাজ এখন আমরা কারা করবে? সেই একই ইকুইভ্যালেন্ট কাজ এখন করবে হচ্ছে 24 জন বালকে। 24 জন বালক যদি করে তাহলে কতদিন লাগবে? জানি না কতদিন লাগবে। সাপোজ একদিন। এই যে সমীকরণের মাধ্যমে আপনি চাইলে এভাবে করতে পারেন। এখন আপনি কাটাকাটি করে দেন, এখানে 8 দিয়ে কাটলে 8 দুগুণে এখানে কত? 16, আর এখানে 8 দিয়ে কাটলে আমাদের যেটা আসবে 3 8 24, 3, এই 3 দিয়ে আবার 21 কে কাটলে এখানে কত হবে? 3 7 21, তার মানে 7। ওকে, তাহলে আমাদের এই 7 আর এই 2 গুণ করলে কত হচ্ছে? আমাদের এখানে হচ্ছে 14, আর ওই পাশে কি আছে? চলক x। তার মানে x এর মান কত আসছে? 14। তার মানে কতদিন লাগবে? 14 দিন লাগবে। ইয়েস, আপনি চাইলে এইভাবে সমীকরণের মাধ্যমে করতে পারেন। আর আমরা আসলে আপনাদের ওইভাবেই শিখাচ্ছি, যেভাবেই চিন্তা করেন, যার যেভাবে সহজ লাগে আপনি সেভাবে করতে পারবেন। এবং আমরা আসলে ম্যাথগুলো ইউনিটারিতে না করিয়ে ম্যাক্সিমাম টাইম ইন ওয়ার্কের ম্যাথগুলো আসলে ইকুয়েশন বেস দিয়ে করাই। এবং সব ম্যাথ আবার ইকুয়েশনে করা যায় না, তাহলে সব ম্যাথ
আপনার ইউনিটারি প্রসেসে করা গেলেও সব কিন্তু ইকুয়েশনে করা যায় না, তবে 99% ম্যাথই আপনি ইকুয়েশনে করতে পারবেন। তাহলে যেগুলো করা যায় না সেগুলো অবশ্যই আপনি ইউনিটারিতে করবেন, এবং সেই ম্যাথগুলো কেমন যারা ক্লাস করেছে তারা সহজেই ধরতে পারে যে এটা আসলে আমি চাইলে ইকুয়েশনে করতে পারি, এটা চাইলে আমরা ইউনিটারিতে বা ঐকিক নিয়মে করতে পারি। ঠিক আছে, আসেন আমরা আরো কিছু ম্যাথ দেখি। তারপরে নেক্সটে আসি। চোদ্দ আনসার বলেছেন অনেকেই। আচ্ছা আসেন আমরা তাহলে পরে দেখি কি বলছে। আরো একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে ক একটি কাজ 9 দিনে করতে পারে, খ 18 দিনে করতে পারে। ফাইন, তারা একত্রে কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু খ 6 দিনে শেষ করে, তাহলে কাজটি কত দিনে শেষ হয়েছিল? দেখেন আমাদের স্টার্টিং এ যে ম্যাথটা ছিল এই ম্যাথ আর এটা একই ম্যাথ, পরীক্ষায় বারবার আসে এই ধরনের ম্যাথ গুলো। ঠিক আছে, তাহলে এইটা আর আমরা করাইতে যাচ্ছি না, সেম ম্যাথ যেহেতু। আসেন আমরা তাহলে পরে দেখি কি আছে। 4 নম্বরে দেখতে পাচ্ছি যে ক একটি কাজ 36 দিনে, খ 18 দিনে এবং গ 12 দিনে করতে পারে। ওকে, এবার বলতেছে প্রতি দ্বিতীয় দিনে খ, প্রতি দ্বিতীয় দিনে খ এবং প্রতি তৃতীয় দিনে গ কাকে হেল্প করে, ককে সাহায্য করে, ওই কাজটি সম্পূর্ণ হতে কতদিন লাগবে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা ইংলিশে এই ম্যাথগুলোকে বলে থাকি হচ্ছে অ্যাসিস্টিং রুলের ম্যাথ। ঠিক আছে, তো অ্যাসিস্টিং রুলের ম্যাথগুলো একটু আউট অফ দ্য বক্স আপনার চিন্তা করতে হবে। সেটা কেমন? আমরা নরমালি সবগুলো ম্যাথেই টাইম ইন ওয়ার্কের ম্যাথগুলো ঐকিক নিয়মের ক্ষেত্রে একদিনে কতটুকু কাজ হয় সেইটা ধরে সামনে আগাই, কিন্তু এই অ্যাসিস্টিং এবং অল্টারনেট রুলের যে ম্যাথগুলো আছে সেগুলো একদিনে না বলে আমরা বলবো এক সাইকেলে কি পরিমাণ কাজ হয় সেইটা ধরে যদি আগাইতে পারি, আর সাইকেল মানে কি এটা যদি বুঝতে পারি, এই কঠিন ম্যাথগুলো 2-3 লাইনেই সমাধান করা যেতে পারে। আসেন তাহলে আমরা একটু সেটা আলোচনা করি আপনাদের সাথে। তারা আমি ধরেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা বলছি, ধরেন এটা হচ্ছে দিন বোঝাচ্ছি, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ধরেন এখানে 1 প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। ঠিক আছে, তারপরে 12 ডট ডট ডট, সামনে আরো দিন আছে। ঠিক আছে, তো এইখানে প্রতিদিনই কাজ করে হচ্ছে কে? ইম্পর্টেন্ট বিষয়, প্রতিদিনই কাজ করে হচ্ছে ক, কারণ বলাই আছে যে প্রতি দ্বিতীয় দিনে খ, প্রতি তৃতীয় দিনে গ ককে সাহায্য করে, তার মানে ক প্রতিদিন কাজ করছে, ক প্রতিদিন কাজ করছে, কিন্তু 2 নম্বর দিনে আইসা ক সহযোগিতা পাচ্ছে কার? খ। আবার 3 নম্বর দিনে আইসা ক সহযোগিতা পাচ্ছে কার? গ। এখন এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে সবাইকে সবচেয়ে কম সংখ্যক দিনে গিয়া একসাথে পাবেন সেই দিনটা কবে, সেটাই সবচেয়ে জরুরি বিষয়। সবাইকে মানে কি? ক, খ, গ, 3 জনকে একসাথে পাবেন এই কনসেপ্টে যদি যান কয় নাম্বার দিনে, আপনি যদি ম্যানুয়ালি হিসাব করে যান, দ্বিতীয় দিন, চতুর্থ, আবার পরের 2 দিন পরে 6 নাম্বার দিন, তার মানে ক 6 নাম্বার দিনেও খ সহযোগিতা পাবে। আবার আপনি 3-3-এর পরে আবার 3 দুগুণে এখানে কত? 6, তাহলে দেখেন এখানেও গ কে পাচ্ছেন। তাহলে সর্বনিম্ন দিনটা হচ্ছে 6 নাম্বার দিন, যে দিনটাতে গিয়ে আপনি 3 জনকে একসাথে পাচ্ছেন, ক, খ এবং গ 3 জনকে একসাথে পাচ্ছেন। এটা ম্যানুয়ালি হিসাব না করে আপনি আরো সহজে করতে পারেন। সেটা কেমন? ধরেন খ হেল্প করে 2 নাম্বার দিনে আর গ হেল্প করে 3 নাম্বার দিনে, তাহলে এই 2 এবং 3 এর লসাগু দিনগুলোতে, লসাগু ল সা গু এর দিনগুলিতে 3 আর 2 এর লসাগু 6, এই 6 নাম্বার দিনে গিয়া আপনি ক, খ, গ কে একসাথে পাবেন সর্বনিম্ন। এখন সামনে কি আরো পাবেন না? অফকোর্স পাবেন। সেই দিনগুলো কবে? সেই দিনগুলো হলো ওই 6 এর গুণিতক দিনগুলোতে। তার মানে আরেকবার গিয়া ওদেরকে পাবেন কোথায়? 6 দুগুণে 12 নাম্বার দিনে গিয়া আপনি আবার ক, খ, গ কে একসাথে পাবেন। 3-6 18 নাম্বার দিনে গিয়া সামনে আবার আপনি এখানে কত? 6 দুগুণে কত? 12, 12-র পরে কোথায় যাচ্ছে? 318 দিন, 424 ওই নাম্বার দিনে গিয়ে একসাথে পাবেন।
এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে কতদিনে কাজটি শেষ হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা সবসময় কি করছিলাম, একদিনে কি পরিমাণ কাজ হয় সেটা বের করেছিলাম, কিন্তু এখন আর একদিনে কি পরিমাণ কাজ হয় সেটার উপর বেস না করে আমরা দেখব এক সাইকেলে কি পরিমাণ কাজ হয়, একটা চক্রে কি পরিমাণ কাজ হয়। তো সেটা কিভাবে বের করব, চক্রটা আমি পেয়ে গেলাম কয় দিনে, 6 নাম্বার দিনে একটা চক্র হচ্ছে, একটা সাইকেল হচ্ছে। তাহলে সেই লেখাটা আমার কিভাবে হবে, আমরা সেই লেখাটা এইভাবে লিখবো। এখানে ধরেন আমি এখান থেকে শুরু করছি, এখানে আগের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা আসলে সম্পূর্ণটাই আপনাকে বোঝানোর জন্য, এটা ম্যাথের কোনো অংশ না। তাহলে এক সাইকেলে কয় দিন, আমরা বলছি এক সাইকেলে 6 দিন। তাহলে আমরা বলবো 6 দিনে ক, খ এবং গ একত্রে করে কতটুকু করে আমরা এখন সেটা বের করব। ওই সম্পূর্ণ কাজের কত অংশ কাজ তারা 3 জনে মিলে 6 দিনে করতে পারে আমরা সেটা বের করবো। দ্যাট মিন্স ওইটি আমার এক সাইকেল, 6 দিনে হচ্ছে এক সাইকেল। এক সাইকেলে কি পরিমাণ কাজ হয় চলেন বের করি। ক কাজ করবে প্লাস খ কাজ করবে প্লাস গ কাজ করবে, কাজটা শেষ হবে না কিন্তু। ওকে, এখন বেস, কর বেস কত, মানে ক একা করলে ক দিনে করতে পারে, 36 দিনে করতে পারে। দ্যাট মিন্স ক এর বেস যেটা হবে সেটা হচ্ছে 36। এবার খ একা করলে কয় দিনে করতে পারে, 18 দিনে করতে পারে। তাহলে খ এর বেস হবে কত, 18। ঘ একা যদি করে তাহলে 12 দিনে করতে পারে, তাহলে গ এর বেস হবে 12। এবার আসেন ওই 6 দিনের মধ্যে ক কয় দিন করছে, আমরা জানি এই ভগ্নাংশের লব পজিশন, দ্যাট মিন্স উপরে যেটা হবে সেটা হলো কে কতদিন করছে সেটা। তাহলে এই 6 দিনের মধ্যে ক বেচারা কয়দিন করছে, দেখতে পাচ্ছেন প্রতিদিন যদি ক কাজ করে থাকে তাহলে 6 দিনের মধ্যে ক আসলে 6 দিনই কাজ করছে, তাহলে উপরে হবে হচ্ছে আমাদের 6। এবার আসেন ওই 6 দিনের মধ্যে খ আর ঘ এরা তো 6 দিন কাজ করে নাই, করছে না। তাহলে এই 6 দিনের মধ্যে আমরা একটু আসি তো খ কয়দিন করছে বের করার চেষ্টা করি। দেখেন খ প্রতি 2 নাম্বার দিনে এসে হেল্প করে না, ইয়েস। তার মানে আপনি এটা চিন্তা করতে পারেন এই 6 কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে কত পাচ্ছেন, 3। তার মানে খ বেচারা ওই 6 দিনের মধ্যে কয়দিন করছে, 2 নাম্বার দিনে এসে যদি হেল্প করে তাহলে 3 দিন করছে, কেমন। এবার আসেন গ তাহলে কয়দিন করছে, আপনি একটু বোঝার চেষ্টা করেন তো, গ কয়দিন পরে কয় নাম্বার দিনে এসে হেল্প করে, 3 নাম্বার দিনে এসে হেল্প করে। তাহলে এই 6 কে যদি এখন আমরা 3 দিয়ে ভাগ করি তাহলেই পেয়ে যায় যে গ বেচারা আসলে ওই 6 দিনের মধ্যে ক কে কয়দিন হেল্প করেছে, 2 দিন হেল্প করেছে, তাই না। তাহলে উপরে হবে হচ্ছে এখানে কত, 2। এবার আসেন আমরা ক্যালকুলেশনটা করি, এটা একটু কেটে দিই। হ্যাঁ, 6 6 কত হয় 36, আর 3 6 কত হয় 18, 6 দুগুণে কত হয় 12। ও সুন্দর হয়ে গেল ক্যালকুলেশনটা। এবার তার মানে আমার এখানে আছে 1/6, এখানেও আছে 1/6, এখানেও আছে 1/6। তো এই যোগটা করলে আমাদের জন্য খুবই সহজ যোগ হয়ে যাচ্ছে, যেহেতু হরগুলো সেম। তাহলে উপরে হচ্ছে কত 3, এটা কেটে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 1/2। খুব ইম্পর্টেন্ট বিষয় এই লাইনটা, যে এক সাইকেলে তাহলে কি পরিমাণ কাজ হচ্ছে, এক সাইকেলে ওই কাজটাকে যদি 2টা ভাগে ভাগ করেন তার 1 ভাগ কাজ আমার 6 দিনে বা এক সাইকেলে শেষ হয়ে গিয়েছে। যদি উপরে মানে এক সাইকেলে কি পরিমাণ কাজ হয়েছে আমি একটু লিখি এখানে, এক সাইকেলে 1/2 অংশ কাজ করছেন, তাহলে ওই যে ফ্র্যাকশন যেটা পাইলেন যে এক সাইকেলে যে পরিমাণ কাজ হয়েছে এটার যে ফ্র্যাকশনটা পাইলেন, ওই ফ্র্যাকশনের লব যদি 1 হয় তাহলে ম্যাথটা আপনার জন্য খুবই সহজ। লব যদি 1 হয় তাহলে ম্যাথটা খুবই সহজ, আর যদি 1 না হয়ে অন্য কিছু হয় তাহলে একটু ভেঙে ভেঙে আরো সামনে আগাইতে হবে। তো নিয়মটা হলো সহজে ম্যাথটা করার জন্য আরো দ্রুত, প্রথম সাইকেলে যে পরিমাণ কাজ হয়েছে যে ফ্র্যাকশনটা পাবেন সেই ফ্র্যাকশনটাকে উল্টে ভাগ করে দিবেন। এটা হলো আপনার খসড়া হিসেবে কাজ করবেন যে কয়টা সাইকেলে এই কাজটা আমার সম্পূর্ণ হবে সেটা বের করার জন্য। তাহলে এক সাইকেলে 1/2 হয়, এটাকে উল্টে দেন, উল্টে দিলে কি হয় 2/1, দ্যাট মিন্স 2 হয়, ভাগফলটা কি হয় 2 না। তার মানে এই কাজটা 2টি পূর্ণ সংখ্যক সাইকেলে শেষ হবে। যদি এইখানে উপরে 1 না আসতো তাহলে পূর্ণ সংখ্যক সাইকেলে শেষ হতো না, তাহলে রিমেইনিং কাজ থেকে যেত আমার ক্যালকুলেশনটা আরেকটু বড় হতো। তাহলে আমরা বলতে পারি এই কাজটা 2টা পূর্ণ সংখ্যক সাইকেলে শেষ হবে। মানে প্রথম
প্রথম সাইকেলে কাজটা করার পর আলটিমেট যে ফ্র্যাকশনটা পাবেন ওই ফ্র্যাকশনটাকে উল্টে দিলে যদি আপনি ভাগফল পূর্ণ সংখ্যা পান তাহলে বুঝবেন পূর্ণ সংখ্যক সাইকেলে শেষ হবে, আর যদি না পান তাহলে আপনি দেখবেন যে আপনার এখানে ভাঙা সাইকেলে কাজটা শেষ হবে। তো এখানে যেহেতু আমরা উপরে 1 পাইছি 1/2, এটাকে উল্টে দিলে 2 হয়, তার মানে উল্টে ভাগ করলে 2 হয়, তার মানে এটা দুইটা পূর্ণ সংখ্যক সাইকেলে কাজটা শেষ হবে। এবার আসেন প্রতি সাইকেলে কয় দিন? 6 দিন। তাহলে 2 সাইকেলে কয় দিন? 6 দুগুণে 12 দিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে। খুবই সহজে কিন্তু হয়ে যাচ্ছে, 2 লাইনে ম্যাথ শেষ হয়ে যাবে। এখন জাস্ট আমরা ওইটা দেখাবো যে আসলে 12 দিনে কাজটা শেষ হয় কিনা, কিভাবে দেখাইতে হয়, আসল রিয়েল প্রসিডিউর যেটা আমরা সেটা লেখাচ্ছি। হ্যাঁ, কেউ যদি বলেন হাফ অংশ কাজ করতে লাগে 6 দিন, তাহলে এক বা সম্পূর্ণ অংশ করতে লাগবে 12 দিন। এইটা এখানে মিলে যেতে পারে কাকতালীয় ভাবে, কিন্তু প্রসিডিউর এটা না লেখার এসিস্টিং রুলের ক্ষেত্রে। কারণ হচ্ছে উপরে যদি আপনার 1 না এসে বিষয়টা অন্য কিছু ধরেন 1 না এসে অন্য কিছু আসতো, তাহলে তো পূর্ণ সংখ্যক সাইকেলে শেষ হইতো না, তখন কিন্তু ওইভাবে লিখতে গেলে রিয়েল আনসারটা বের হয়ে আসতো না। যাই হোক, ওইদিকে না যায়, তাহলে আমরা এইটা বলি যে 6, যেহেতু 2টা সাইকেল, প্রতি সাইকেলে কয় দিন? 6 দিন। তাহলে 6 দুগুণে কত? 12 দিন। এখন আমরা লিখব যে 12 দিনে ক, 12 দিনে ক খ, 12 দিনে ক খ এবং গ একত্রে করে কি, কতটুকু করে দেখি, কাজটা শেষ করতে পারে কিনা, এই সিদ্ধান্তটা এখন দেখাবো। আমি একটু নিচে লিখি। আচ্ছা, তারা এক সাইকেলে কতটুকু কাজ করে? এক সাইকেলে 1/2 অংশ কাজ করে, এমনটাই তো। এখন এক সাইকেলে যদি 1/2 অংশ কাজ করে, তাহলে 12 দিনে কয় সাইকেল? খুব ইম্পর্টেন্ট কথা, 12 দিনে সাইকেল সংখ্যা কয়টা? 2টা না, কারণ 6 দিনে এক সাইকেল যেহেতু। তাহলে এক সাইকেলে করে 1/2, আর 12 দিনে মোট সাইকেল সংখ্যা হলো 2, তাহলে এক সাইকেলে যদি 1/2 হয়, তাহলে 12 দিনে 2 সাইকেল, তাহলে 2 সাইকেলে কি পরিমাণ কাজ হয় দেখেন, কাজটা শেষ হয়ে যায় কিনা। শেষ হয়ে যায় মানে 1 আসে কিনা, 1 আসা মানে হলো ওই সম্পূর্ণ কাজটি একদম কমপ্লিট হয়ে গেল। ইয়েস, 1 আসছে, তার মানে এটাই প্রমাণিত যে না, আসলে এক্স্যাক্টলি 12 দিনে কাজটা শেষ হয়। তাহলে আমাদের উত্তর হবে 12 দিন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এসিস্টিং রুল। অল্টারনেট রুল বলে আরো একটা রুল আছে, আমরা এই ম্যাথগুলো আমাদের রিটেনে অনেকবার অনেক ওয়েতে দেখাইছি। আসেন আমরা পরবর্তীতে দেখি আর কি আছে। আচ্ছা চলেন আমরা নেক্সটে যাই। লাস্ট আরেকটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক একটি কাজ, একজন ঠিকাদার 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে 30 জন লোক নিয়োগ করলো। ফাইন, আপনি একজন ঠিকাদার, আপনি একটা কাজ নিলেন যে 25 দিনে 30 জন শ্রমিক দিয়ে ওই কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন। ওকে, এইবার বলতেছে কিন্তু 15 দিন পর রাস্তার কাজ মাত্র অর্ধেক। ইম্পর্টেন্ট কথা এই জায়গাটা, 15 দিন পর ওই কাজটা মাত্র কতটুকু হয়েছে? অর্ধেক হয়েছে। 15 দিন পর অর্ধেক হওয়ার পর দেখেন অর্ধেক শেষ হলো। ফাইন, এখন বলতেছে নির্ধারিত সময়ের মধ্যে, এখানে হবে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি, এখানে সময় আছে এর জন্য ঢেকে গেছে, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগের প্রয়োজন হবে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এখন আমাদের এখানে দেখার বিষয় যে 25 দিনে কাজ শেষ করবে 30 জন শ্রমিক। ওকে, তাহলে কিন্তু 15 দিন পর মাত্র অর্ধেক কাজ হয়। আচ্ছা তাহলে আমরা একটু দেখি তো আমরা এটা বলতে পারি কিনা। সমাধান, এখানে খেয়াল করে দেখেন আমাদের কাজ বাকি আছে কতটুক, কাজ বাকি দেখেন অর্ধেক কাজ যদি হয়ে যায় তাহলে আর আপনার কাজ বাকি থাকে কি, বাকি অর্ধেক অংশ বাকি থাকবে। অংশ, তার মানে আমরা বলতে পারি 1/2 অংশ কাজ আসলে আমাদের কি আছে, বাকি আছে, এটুকু করতে হবে। আর দিন বাকি কতটুক সেটাও একটু বের করে ফেলি। দিন বাকি
দেখেন আমাদের টোটাল কাজটা সম্পূর্ণ করার কথা ছিল 25 দিনে, এর মধ্যে আমরা করছি কতদিন? 15 দিন করছি। তাহলে 15 দিন যদি বাদ দেই আমার, তাহলে আর কত দিন বাকি থাকছে? 10 দিন থাকছে। তার মানে বাকি কাজটুকু আমার কয় দিনে শেষ করতে হবে? 10 দিনে শেষ করতে হবে। তাহলে 10 দিনে যদি আমি শেষ করি, নির্ধারিত সময় 10, এর মধ্যেই যদি শেষ করি, তাহলে অতিরিক্ত কতজন শ্রমিক আমাকে নিয়োগ করতে হবে সেইটা আমাদের কাছে জানতে চেয়েছে। আসেন তাহলে আমরা সাজানোটা এইভাবে সাজাইতে পারি। আমি প্রথমে এটা ঐকিক নিয়মে দেখাচ্ছি। দেখেন ঐকিক নিয়মে আমাদের কাছে যেটা জানতে চায়, যেটা আমরা বের করতে চাচ্ছি, সেটা সাজানোর ক্ষেত্রে মাস্ট বি একদম ডানে বা শেষে রাখবেন। তাহলে আমরা এইটা বলতে পারি যে অর্ধেক অংশ কাজ কত জনে করে? আমাদের এখানে অর্ধেক অংশ কাজ 30 জন করে। 30 জন করে কত দিন লাগে? আচ্ছা, আমাদের কাছে জানতে চাইছিল অতিরিক্ত শ্রমিক কতজন নিয়োগ করতে হবে। তাহলে শ্রমিকটাকেই শেষে রাখবো। তাহলে অর্ধেক অংশ কাজ 15 দিনে করে। 15 দিনে করে 30 জন। 30 জন, কারণ আমাদের উদ্দেশ্য ছিল কি? ওই শ্রমিক সংখ্যা বের করা। তাহলে ওইটাকে শেষে রাখতে হবে। এখন আমি একটু ভেঙে ভেঙে সময় নিয়ে করাচ্ছি আপনাকে। এখন খুব ইম্পর্টেন্ট বিষয়, দেখেন অর্ধেক কাজ করতে 1/2 অংশ কাজ করতে যদি আপনার 15 জনের 30 দিন লাগে, তাহলে এইবার আমরা বলবো এক মানে কি? সম্পূর্ণ কাজটা, বা আমরা এটাকে যদি বলি এক বা সম্পূর্ণ অংশ কাজ, এক বা সম্পূর্ণ অংশ কাজ ওই 15 জন শ্রমিকই যদি করে, 15 দিনে যদি করে, দেখেন এক বা সম্পূর্ণ অংশ কাজ যদি 15 দিনে করে, তাহলে শ্রমিক সংখ্যা অবশ্যই বেশি লাগবে। অর্ধেক করতে যদি 30 জন লাগে, তাহলে পুরো কাজটা শেষ করতে গেলে কতজন লাগবে? তার ডাবল লাগবে, মানে বেশি লাগবে। এখন আমরা অনেকে কি করি, এই জায়গায় একটু ভুল করে ফেলি যে 1/2 অংশ করতে 15 জনের 30 দিন লাগে, তাহলে এক বা সম্পূর্ণ অংশ করতে বেশি লাগবে। বেশি লাগবে মানে কি? গুণ করতে হবে। বিষয়টা একটু বুঝতে হবে, আসলে কার সাথে কার গুণ করছেন। আমরা জানি একটা পূর্ণ সংখ্যার সাথে আরেকটা পূর্ণ সংখ্যা গুণ করলে বাড়ানো যায়, কিংবা একটা প্রকৃত ভগ্নাংশের সাথে আপনি যদি একটি পূর্ণ সংখ্যা গুণ করেন, তাহলে কখনোই সেটা বাড়বে না। দেখেন 1/2 এটা একটা প্রকৃত সংখ্যা কিনা, প্রকৃত ভগ্নাংশ কিনা? অফকোর্স। এখন এই প্রকৃত ভগ্নাংশের সাথে যদি আপনি 10 গুণ করেন, তাহলে কি এটা বাড়বে? বাড়বে না, বরং কি হয়ে যাবে? এটা কমে যাবে। তাই এটা মাথায় রাখতে হবে, প্রকৃত ভগ্নাংশের সাথে যদি আমি কোনো কিছু বাড়ানোর প্রয়োজন পড়ে, প্রকৃত ভগ্নাংশের সাথে যদি আমি গুণ করি, তাহলে সেটা বাড়বে না, বরং কমে যাবে। যদি বাড়াইতে চাই, তাহলে অবশ্যই প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো কিছু বাড়াইতে গেলে সেটাকে আমার ভাগ করতে হবে। তার মানে আপনি 10 দিয়া যদি হাফকে ভাগ করেন, তাহলে বরং সেটা বাড়বে, কমবে না। তাহলে দেখেন 10 এটা গুণ করে উল্টে দিতে হয়, তার মানে কত হইলো? 20। এবার কিন্তু বাড়ছে। আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবো যে বাড়াইতে হবে, তার মানে গুণ। প্রশ্ন হচ্ছে আপনি কার সাথে কার গুণ করতে যাচ্ছেন? প্রকৃত ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা অথবা অপ্রকৃত ভগ্নাংশ গুণ করেন, তাহলে বাড়বে না। আর যদি বাড়াইতে চান, তাহলে ভাগ করতে হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে বাড়ে না, বরং কমে। তাহলে বাড়ে কি করলে? ভাগ করলে। অবশ্যই আমাকে ভাগ করতে হবে। আমি এটা একটু ভেঙে বললাম, অনেকের এই জায়গায় ঝামেলা হয়। তাহলে আমরা একটু ভাগটা করি। এখানে কত আছে? 30। তাহলে 30কে আমরা ভাগ করব কি দ্বারা? হাফ দ্বারা। তাহলে আমি একটু ভেঙেই দেখাচ্ছি, যাতে এই প্রবলেমটা যারা একদম অ্যামেচার তাদের জন্য ঝামেলা না হয়। তাহলে ভাগ চিহ্নটা গুণ দিয়ে উল্টে দিব, তার মানে 2টা এখানে চলে আসবে। তাহলে আমাদের 30 × 2 এতজন শ্রমিক লাগবে ওই পুরো অংশ কাজটা 15 দিনে শেষ করতে। এবার আসেন আমরা আবারও বলি যে এক বা সম্পূর্ণ অংশ কাজ এবার 15 জন শ্রমিক। খেয়াল করে দেখেন, 15 জন শ্রমিক না হয়ে যদি একজন শ্রমিকে করে, তাহলে বলেন একজন শ্রমিকে করলে কি আমাদের সময় আরো, মানে 15 দিনের কাজ যদি একদিনে করেন, তাহলে কি আমার শ্রমিক আরো বেশি লাগবে কিনা?
যদি একদিনে করতে চাই, যে কাজটা আমি 15 দিনে করতেছিলাম সেই কাজটা যদি একদিনে শেষ করতে চাই, তাহলে আমার শ্রমিক সংখ্যা অবশ্যই বাড়াতে হবে, আরো বাড়াইতে হবে। তার মানে ইনটু কত হবে? 15। এবার আসেন, আমরা সবকিছু একে কনভার্ট করে ফেলছি, তাহলে আমরা এখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। ঐকিক নিয়মের নিয়মটা হচ্ছে আগে একে কনভার্ট করেন, একে কনভার্ট করে এখন আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। এখন আমাদের উদ্দেশ্য তো আসলে এক বা সম্পূর্ণ অংশ কাজ না, আমাদের কাজ বাকি ছিল কত? অর্ধেক অংশ। তাহলে এইবার আমরা বলতে পারি অর্ধেক অংশ কাজ। অর্ধেক অংশ কাজ যদি করে আপনার, ধরেন এখানে একজন শ্রমিকই একদিনেই যদি অর্ধেক অংশ কাজ করেন, তাহলে আপনার কি করতে হবে? শ্রমিক অবশ্যই কি লাগবে? কম লাগবে। আগে যা লাগতো তার থেকে কম লাগবে। তার মানে 30 ইন্টু 2 ইন্টু 15 ইন্টু এখানে কি হবে? 2 দিয়া আমরা এখানে ভাগ করব। এবার আসেন, আবার বলতেছে আমার দিন বাকি আছে কত? 10 দিনে করতে হবে। তাহলে আমরা এই অর্ধেক অংশ কাজ একদিনে না করে যদি 10 দিনে করতে যাই, তাহলে শ্রমিক সংখ্যা কি লাগবে? আরো কম লাগবে। তার মানে 30 ইন্টু 2 ইন্টু 15 ডিভাইডেড 2 ইন্টু 10। ইয়েস, শেষ। যদিও এই লাইনটা আমি সরাসরি এখানেই করে দিতে পারতাম, ঠিক আছে, আপনারা তাই করবেন, সময় বাঁচা দেবেন এবং এই যে দুইটা লাইন রিসিভ করা যায় ওই ক্লাসটুকু মুখে মুখে করে ফেলা বা মনে মনে করে ফেলা। এখন আমরা এই 2 শূন্য কেটে দেই, এই 2 কেটে দেই। 3 পন্ডং কত? 45 জন। তার মানে আপনার কতজন শ্রমিক লাগছে? 45 জন শ্রমিক লাগছে। প্রশ্ন ছিল অতিরিক্ত কতজন লাগছে? তাহলে অতিরিক্ত আমার আসলে লাগতেছে কয়জন? এখানে আমার তো অলরেডি এখানে 30 জন শ্রমিক আছেই, তাহলে 45 থেকে আমরা 30 জন বাদ দিয়ে দিই, তাহলে অতিরিক্ত আমাদের যেটা সেটা বের হয়ে আসবে। অতিরিক্ত কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে সেটা জানতে চাওয়া হয়েছিল। তাহলে অতিরিক্ত শ্রমিক যেটা হবে সেটা হচ্ছে 45, আর আগের থেকেই তো আমার আছে হচ্ছে 30। তার মানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 15 জন অতিরিক্ত আমার আসলে কতজন শ্রমিক লাগবে? 15 জন শ্রমিক লাগবে। তাহলে আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে 15 জন। তো এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারে যত ম্যাথ আছে, যে কয়টা স্ট্রাকচার আমি দেখালাম, এগুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করতে থাকেন। টাইম এন্ড ওয়ার্ক থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, কারণ এর আগে ট্রেনের ম্যাথ আসছে, এর আগে আপনার বুট এন্ড স্টিমের ম্যাথ আসছে। তাহলে এই টাইপের টাইম এন্ড ওয়ার্ক কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? অথবা বুট এন্ড স্টিম, টাইম এন্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম বা নৌকা এবং চৌবাচ্চা, নৌকা চৌবাচ্চা কাজ, এই দুইটার যে কোনো একটা ম্যাথ কিন্তু আসতে পারে পরীক্ষায় আপনার। ওকে, এই কোয়েশ্চেনগুলো যদি আপনার এমসিকিউতে আসতো এই প্রশ্নটাই, তাহলে আমরা এমসিকিউর জন্য আরো দ্রুত সমাধান করতে পারতাম একটা ফ্যান্টাস্টিক ওয়েতে। সেটা কি? আমি অনেকবার ক্লাসে এটার গল্প বলেছি। দেখেন, 25 জন শ্রমিক 25 দিনে আপনার 30 জন শ্রমিক একটি কাজ শেষ করবে, এই মর্মে আপনি 30 জন শ্রমিককে নিয়োগ দিচ্ছেন, কিন্তু 15 দিন পর ওই কাজের মাত্র অর্ধেক কাজ হয়েছে। তাহলে কয় দিনে? 15 দিনে অর্ধেক কাজ হয়েছে। তাহলে কারা কারা কাজ করছে সেটা নিচে আসবে। তাহলে 15 দিন করছে, আর কয়জন শ্রমিক করছে? 15 দিন 30 জন শ্রমিক করছে। এতে করে ফলাফল আপনি কি পাইছেন? মাত্র অর্ধেক অংশ কাজ পাইছেন। তাহলে বাকি অর্ধেক নির্ধারিত সময়ে যদি করতে চান, নির্ধারিত সময় আর আমার আছে কয়দিন? 25 দিনের মধ্যে 15 দিন তো শেষ, তাহলে আছে কয়দিন? 10 দিন। ওই 10 দিনে যদি আমি ওই নির্ধারিত সময়ে বাকি কাজটুকু করতে চাই, তাহলে কতজন শ্রমিক নিয়োগ দিতে হবে আমি জানি না, ধরে নিলাম একজন শ্রমিক নিয়োগ দিতে হবে, তার নিচে এক্স। এবার আপনি কাটাকাটি করেন, আপনার রেজাল্ট চলে আসবে, 0 কেটে দেন। তাহলে এখানে আপনি পাবেন হচ্ছে 1/45, ঠিক আছে, 45, আর এখানে পাবেন হচ্ছে 1/x। বুঝতে বাকি নাই, x এর ভ্যালু আপনি কত পাচ্ছেন? 45। তাহলে মোট 45 লাগবে। অলরেডি আপনার হাতে আছে কয়জন? 30 জন। তার মানে 45 থেকে যদি এবার আমরা 30 বিয়োগ করে দেই, তাহলে অতিরিক্ত আমার 15 জন শ্রমিক লাগবে, সেটা আপনার বের হয়ে আসবে। এইটা এমসিকিউর জন্য খুবই ইফেক্টিভ একটা ওয়ে। এটা নিয়ে আমি আমার ক্লাসগুলোতে প্রচুর আলোচনা করছি। এই সূত্রের ব্রেকডাউনটা কি আমি এখানে বলি নাই, এটার মজার একটা ব্রেকডাউন আছে। খুব সহজেই করে ফেলা যায় এই ধরনের আরো জটিল কোয়েশ্চেন গুলো মাত্র 3 থেকে 4 সেকেন্ডে আপনি করে ফেলতে পারবেন। যে ম্যাথটা কিনা করতেই লাগতে হচ্ছে এখানে মিনিমাম 2 থেকে 3 মিনিট, সেটা আপনি 2 থেকে 3 সেকেন্ডেও করতে পারবেন,
ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং নিয়মিত আমাদের সাথে এই লাইভ সেশনে থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমি পরীক্ষার আগ পর্যন্ত আমরা আপনাদের সাথে এই রিটেন ম্যাথের টপিক ওয়াইজ ম্যাথগুলো করে যাব, যাতে করে আমরা ভালো একটা কংক্রিট প্রিপারেশন নিতে পারি। তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন, যাতে করে আমাদের যখন ক্লাসটা শুরু হবে তার নোটিফিকেশন আপনার পেজে চলে যায় অথবা আপনার ওয়ালে চলে যায়। এবং পাশাপাশি যারা ইউটিউবে আমাদের ক্লাসটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।